শালা কাকে পায়খানা করার জায়গা পেলো না, সব দেখলাম আমার সুন্দরী বউর মুখে পায়খানা করতে হলো। পায়খানা যখন করে দিয়েছে কি আর করা যাবে, চলো বৌমা বাড়ি গিয়ে মুখটা ধুয়ে নিও। ঠিক আছে চলেন। তুমি এখানে দাঁড়াও, আমি পানি নিয়ে আসি, মুখটা ধুয়ে চেয়ারে বসবা, পাড়ার লোকে তোমাকে দেখতে আসবে। আসো। ঘটক মশাই দেখলেন তো আমার বৌমা দেখতে কত সুন্দর। হ্যাঁ দেখেছি তো, তোমার বেটার জন্য 12টা মেয়ে দেখার পর এত সুন্দর বোমা পেলে। এই গোটা পাড়ার মধ্যে এত সুন্দর বকেলে আসতে পেরেছে নাকি? শুধুমাত্র আমি লেসছি, আমি। আব্বা, আমার সুন্দরী বউ দেখি তোমরা চমকালা নাকি? চমকাবো না, দিনের বেলায় সূর্যের আলোতেই তো তোর বোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, এত কালো। কাকের মতন কালো কিকিরি হলো? কি গেল দিন, সুন্দর বউ কালো হয়ে গেল কি করে? তাই তো ঘটক মশাই, আমি তো কিছু বুঝতে পারছি নি। আব্বা, এবার আমি বুঝতে পেরেছি, সেই কালো মেয়েটা আমাকে চালাকি করে বিয়ে করে নিল। কি গো বাবা, কালো মেয়েকে দেখে অহংকার করে চলে এসেছিলা, শেষ পর্যন্ত কালো মেয়েকে বিয়ে করলা? ওগো কালিনী বউ, তুমি আমার সাথে এমন কেন করলা? আমি কালো বলে সেদিন তোমরা আমাকে অনেক অপমান করেছো, আমি কি সেটা ভুলে গেছি? তাই তোমাদের আমি উচিত শিক্ষা দিলাম। শেষ পর্যন্ত এই কালিনী বউর সঙ্গে আমাকে সংসার করতে হবে? হ্যাঁ, এখন আমাকে নিয়ে সংসার না করলে তোদের সব কটাকে বসে বসে জেলের ভাত খেতে হবে। বেটা, জেলের ভাত খাওয়ার চাইতে এই কালো বউকে ভাত দেওয়া অনেক ভালো। চ বেটা, বৌমাকে নিয়ে ঘরে চ। ঠিক আছে আব্বা, যাচ্ছি।